সুরমা কুশিয়ারার জলে ভেজা সিলেট প্রাচীনকাল থেকেই এক সমৃদ্ধ জনপদ। হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যে লালিত এই জনপদকে প্রকৃতিও নিজের মতো করে সাজিয়েছে। এর মধ্যে কিছু ঐতিহ্য, স্থান ও স্থাপনা সিলেটকে আলাদা পরিচয় করে তুলেছে অনন্য। জালালি কবুতরের ডানা ঝাপটানো আর বাগবাকুমে ঘুম ভাঙে সিলেটবাসীর। প্রকৃতির কোলে বেড়ে উঠায় জনপদের মানুষের কণ্ঠে তাই খেলা করে প্রকৃতির সুর। সিলেটের প্রবেশ দ্বার হিসেবে পরিচিত সুরমা নদী আর কেনব্রিজ। সময়ের পরিক্রমায় কেনব্রিজের ঐতিহ্য ও ইতিহাস এখনো সুরমার বুকে টিকে আছে। হাজারো যাত্রী এপার ওপার করছে এবং সূর্যের আলোয় যখন কেনব্রিজের সেই ইস্পাতের পাতগুলো ঝলসে ওঠে, যেন ধারালো বর্ষার মতো স্বর্ণময় সূর্যরশ্মি যেন এখানে আঘাত হানছে। এর পাশেই চাঁদনী ঘাট, যেখানে আরেক ঐতিহ্য আলী আমজাদের ঘড়ি। লোহার খুঁটির উপর ঢেউটিন দিয়ে স্বচ্ছ গম্বুজ, স্থাপত্য শৈলীর পরিচায়ক ঘড়িটির ধ্বনি এখনো শহরের বাইরে থেকেও শোনা যায়। কেনব্রিজ, আলী আমজাদের ঘড়ি এবং সারদা হল একই সঙ্গে আমাদের অনেক সিলেটের ইতিহাসের অনেক কিছু সাক্ষী, পাশাপাশি সিলেটের সৌন্দর্য বৃদ্ধির এক অতুলনীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। চাঁদনী ঘাটের সিঁড়ি, আলী আমজাদের ঘড়ি, বঙ্কুবাবুর দাড়ি আর জিতু মিয়ার বাড়ি সিলেটের পরিচিতিতে বহুল প্রচলিত লোকগাথা। জিতু মিয়া সিমেন্ট দিয়ে বহুতল বিশিষ্ট যে বাড়ি নির্মাণ করেন, এর আগে সিলেট এবং আসামে এ ধরনের বাড়ি নির্মিত হয়নি। গড়গোবিন্দের টিলা, মণিপুরী রাজবাড়ি সহ আরো অনেক নাম জড়িয়ে আছে উৎপত্তি সিলেটের সাথে। তাই নগর গবেষকদের মতে যতদিন পৃথিবীর বুকে সিলেট শহরের অস্তিত্ব থাকবে, ততদিন সিলেটবাসী ও দেশ বিদেশি পর্যটকদের কাছে মোহনীয় স্থান হয়ে থাকবে সিলেটের এই ঐতিহ্যবাহী নিদর্শনগুলো। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।